Once upon a time village lived two adventurous friends, Mia and Ben. They were known throughout the village for their curiosity and bravery. আসসালামু আলাইকুম এভরিওয়ান, সাকসেস ফ্রিল্যান্সারের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত। এতক্ষণ যে অ্যানিমেশন ভিডিওটি দেখছিলেন, এই সম্পূর্ণ ভিডিওটি কিন্তু এআই টুল দিয়ে ক্রিয়েট করা। এরকম অ্যানিমেশন ভিডিও এখন খুব সহজে এআই টুলের মাধ্যমে ক্রিয়েট করা যায়। অর্থাৎ অ্যানিমেশন ভিডিওর জন্য স্টোরি ক্রিয়েট করা, ইমেজ ক্রিয়েট করা, ভয়েস ক্রিয়েট করা এবং 2D ইমেজকে 3Dতে কনভার্ট করা, এই সমস্ত কিছু কিন্তু এআই টুলের মাধ্যমে করা যায়। তবে আপনাদের অনেকের মনে এখন হয়তো প্রশ্ন এসেছে যে এই সমস্ত অ্যানিমেশন ভিডিওর ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হবে কি হবে না। আর আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে আমি আপনাদেরকে একটি চ্যানেলের সাথে পরিচয় করিয়ে দিব, যে চ্যানেলটি ঠিক এইরকম অ্যানিমেশন ভিডিও বানিয়ে মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে। চলুন তাহলে আমরা সেই চ্যানেলটির সাথে পরিচিত হয়ে আসি। এখন আপনারা একটি আমার স্ক্রিনে ইউটিউব চ্যানেল দেখতে পাচ্ছেন। এই ইউটিউব চ্যানেলটির নাম হচ্ছে ইক্রোপ অ্যান্ড হারজাস জাস। এই চ্যানেলটিতে টোটাল 618টি ভিডিওজ রয়েছে এবং সাবস্ক্রাইবার সংখ্যা ৭৬,০০০। এবং এই চ্যানেলের ভিডিওগুলোর জাস্ট ভিউগুলো দেখুন। এই ভিডিওটির দেখুন ভিউ 3.5 মিলিয়ন ভিউজ এবং তারপরের যে ভিডিওটি রয়েছে সেটি দেখুন 2.9 মিলিয়ন ভিউজ। তাহলে দেখুন কত পরিমাণে ভিউ আসে। এখন আমাদের দেখার বিষয় হলো এই ভিডিওগুলোর মনিটাইজেশন চালু আছে কিনা এবং এগুলো থেকে টাকা ইনকাম হয় কিনা। তো তার আগে আমরা এই ভিডিওটি একটু প্লে করে দেখব। The Monkey and the Crocodile. Once upon a time, in the middle of the forest, there was a river. In that river, there lived an old crocodile. এবারে আমরা এই চ্যানেলের আর্নিংটা দেখে নিব। তার জন্য আমরা সোশ্যাল ব্লেডে যাব। তো সোশ্যাল ব্লেডে আমি এই চ্যানেলটির ইউজার নেম দিয়ে রেখেছি এবং এটির র্যাঙ্ক দেখুন এবং এটার এস্টিমেট মান্থলি আর্নিং দেখুন $165 থেকে $2,000 পর্যন্ত হয়। অর্থাৎ এটা আনুমানিক যদি $1,000ও হয় তাহলেও কিন্তু অনেক টাকা। সুতরাং এখন কিন্তু এই সমস্ত অ্যানিমেশন ভিডিও ক্রিয়েট করে ঘরে বসে থেকেই লাখ লাখ টাকা ইনকাম করা যায়, তা কিন্তু বুঝতে পারলেন। তাহলে চলুন আমরা দেখে নিই কীভাবে এই অ্যানিমেশন ভিডিওগুলো ক্রিয়েট করতে হয়। তা প্রতিটি আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। বেশ 4-5টি স্টেপে দেখাবো। আপনারা প্রতিটি স্টেপ ফলো করলে ইনশাল্লাহ আপনারা এরকম চমৎকার অ্যানিমেশন ভিডিও ক্রিয়েট করতে পারবেন। অ্যানিমেশন ভিডিওটি ক্রিয়েট করার জন্য সর্বপ্রথম আমাদের একটি স্টোরি ক্রিয়েট করা দরকার। আর এই স্টোরিটা আমরা একটি জনপ্রিয় এআই টুল দিয়ে ক্রিয়েট করব। আর এই জনপ্রিয় এআই টুলটি হচ্ছে ChatGPT। ChatGPT সাইটটি আমি ওপেন করে নিচ্ছি। ChatGPT কি এবং কিভাবে ব্যবহার করতে হয় এটি যদি আপনারা না জানেন তাহলে আমার চ্যানেলে এই নিয়ে একটি ভিডিও রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম, চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। এছাড়াও এখন কিন্তু ঠিক ওপরে আইকনে আপনারা দেখতে পাচ্ছেন, সেখান থেকেও ক্লিক করে দেখতে পারেন এবং সেখানে আমি ইন ডিটেলসে সব কিছু আলোচনা করেছি কিভাবে ChatGPTতে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং ব্যবহার করতে হয়। এছাড়াও এখানে আপনারা আমার যে ড্যাশবোর্ডটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আমি একটি ChatGPTর এক্সটেনশন ব্যবহার করার পর পেয়েছি। সেখানে আমি সম্পূর্ণ ডিটেলসটা দেখিয়ে দিয়েছি কিভাবে এটি ব্যবহার করতে হয় এবং কিভাবে এটি অ্যাড করতে হয়। তো দয়া করে সেই ভিডিওটি দেখে নিলে আপনারা খুব ভালোভাবে এই ChatGPT ব্যবহার করতে পারবেন। এবারে আমি যে ক্যাটাগরির স্টোরি চাই সেই টাইপের একটি কমান্ড দিয়ে দেবো। তার জন্য এই সার্চ বক্সে লিখলাম রাইট এ শর্টস অ্যাডভেঞ্চার স্টোরি ফর কিডস। দেন এখানে তীর আইকনে ক্লিক করলাম। এর ফলে দেখুন তারা আমাকে কিন্তু সেই যে টাইপের কমান্ড দিলাম সেই টাইপেরই কিন্তু একটি শর্টস স্টোরি ক্রিয়েট করে দিচ্ছে। অল্প সময়ের মধ্যেই দেখবেন আমার স্টোরিটি রেডি হয়ে গেছে। আমার কিন্তু স্টোরি কমপ্লিট, অর্থাৎ আমি যে কমান্ড দিলাম সেই কমান্ড অনুযায়ী কিন্তু আমার জন্য স্টোরি রেডি হয়ে গেছে। স্টোরি ক্রিয়েট করার পর এই স্টোরি যে টাইপের সে টাইপের আমাদেরকে এবার ইমেজ ক্রিয়েট করা লাগবে। আর এই ইমেজটিও কিন্তু আমরা ক্রিয়েট করব একটি জনপ্রিয় এআই টুল লিওনার্ডো.এআই। এখন আমরা সার্চ বক্সে লিখব
leonardo.ai, দেন এন্টার প্রেস করব। এই leonardo.ai ব্যবহার করে কিভাবে ফ্রি ইমেজ জেনারেট করতে হয় এ নিয়েও আরেকটি ভিডিও রয়েছে আমার চ্যানেলে, ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। এছাড়া আমার ঠিক এখন আইকনে ক্লিক করে দেখতে পারেন, সেখানে আমি ডিটেলসে দেখিয়ে দিয়েছি কিভাবে এই এআই ইমেজটি জেনারেট করতে হয়, কিভাবে ব্যবহার করতে হয় এবং কিভাবে তাদের ডিসকর্ড গ্রুপে জয়েন হতে হয়। তো এটি হচ্ছে leonardo.ai এর ড্যাশবোর্ড। এখান থেকে ইমেজ জেনারেট করতে হলে আপনাদেরকে সর্বপ্রথম এখানে সেটিংস ঠিক করে নিতে হবে। দেখছেন এগুলো কিন্তু আমি ইমেজ জেনারেট করেছি এর আগে, এবং এখানে কিছু প্রম্পট দিতে হবে। তো আমরা প্রথমে একটি সেটিংস ঠিক করে নিব, অর্থাৎ আমরা কিসের জন্য ইমেজ নিব সেটি আগে আমাদেরকে ঠিক করে নিতে হবে। আপনি ইউটিউবের জন্য নেবেন না ফেসবুক না ইনস্টাগ্রাম, সে মেজারমেন্টই ঠিক করে নিতে হবে। দেখুন এখানে 3:4 দেওয়া আছে, আমি ড্রপডাউন আইকনে ক্লিক করে 16:9 করে দিলাম। যেহেতু আমরা ইউটিউবের জন্য নিব তাই এই সেটিংসটি নিলাম। তারপরে দেখুন এখানে প্রম্পট, অর্থাৎ আপনি যে প্রম্পট দিবেন সেই প্রম্পট টাইপ অনুযায়ী এখানে ইমেজ জেনারেট হবে। তো এই প্রম্পটগুলো কিন্তু আপনাকে নিজে থেকে করতে হবে না, চ্যাট জিপিটিতে যাবেন এবং এখানে তাকে কমান্ড দিবেন যেন আপনার এই স্টোরির ওপর একটি প্রম্পট রেডি করে দেয়। তো আমি এখানে কমান্ড দিচ্ছি, রাইট দ্য প্রম্পট অ্যাবাউট দিস স্টোরি ফর জেনারেট ইমেজ। আমি এখানে একটি কমান্ড দিলাম চ্যাট জিপিটিকে, দেন এন্টার প্রেস করলাম। তাহলেই দেখবেন আমাকে কিন্তু এই স্টোরির ওপর একটি প্রম্পট দিয়ে দিবে, অর্থাৎ এই প্রম্পটগুলো ব্যবহার করে কিন্তু আমরা খুব সহজেই এখন এআই ইমেজ জেনারেট করতে পারবো। এবারে আমরা এই প্রম্পটগুলো কপি করব এবং লিওনার্ডো সাইটে পেস্ট করব। আমি এই প্রম্পট কপি করলাম, দেন লিওনার্ডো সাইটে গিয়ে টাইপ এ প্রম্পট এখানে আমি জাস্ট পেস্ট করে দিলাম। দেন এখান থেকে আপনাকে ঠিক করতে হবে যে আপনি এই প্রম্পটের ওপর কয়টি ইমেজ চান, আপনি একটি চান না চারটি চান, এটি আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো আমি এই প্রম্পটের ওপর একটি ইমেজ চাই, তার জন্য আমি এই 1 সিলেক্ট করে দিলাম। দেন তারপরে এখান থেকে জাস্ট জেনারেট বাটনে ক্লিক করলাম। তাহলে দেখবেন কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার যে প্রম্পট দিয়েছেন সেই প্রম্পটের ওপর একটি ইমেজ জেনারেট হয়ে যাবে। ওয়াও, চমৎকার! দেখুন আমি যে প্রম্পট দিলাম সেই প্রম্পটের ওপর নির্ভর করে একটি ইমেজ জেনারেট হয়েছে। দেখুন এখানে ম্যাজিক্যাল ওয়াটারফল, তারপর গার্ডেন, তারপর হচ্ছে দুটি ক্যারেক্টার যেমন মিয়া অ্যান্ড বেন, মানে যেরকম দিয়েছি যেমন রেনবো, ঠিক সেরকম টাইপেরই একটি কিন্তু ইমেজ জেনারেট করে দিয়েছে। এখন আমরা এক এক করে প্রতিটি প্রম্পট কপি করে নিয়ে আসব এবং লিওনার্ডো সাইটে পেস্ট করে আমরা প্রতিটি ইমেজ জেনারেট করে নিব। তো এগুলো আমি আর প্রত্যেকটি দেখাচ্ছি না, এবার একটি করে দেখাবো। ডাউনলোড করে নিব, তার জন্য এই ডাউনলোড অপশনে ক্লিক করে আমরা কিন্তু এখন এই ইমেজটি ডাউনলোড করে নিলাম। তো আমি অন্য ইমেজগুলোও রেডি করে নিচ্ছি, দিয়ে আমরা পরের প্রসেসে চলে যাব। A few moments later. এবারে আমাদের দেখুন প্রত্যেকটি ইমেজ কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ প্রতিটি প্রম্পট অনুযায়ী আমাদের ইমেজ রেডি। এখন আমরা প্রত্যেকটি ইমেজকে ডাউনলোড করে নিব। এবারে আমাদের এই 2D ইমেজগুলোকে 3Dতে কনভার্ট করতে হবে। তো এটিও আমরা একটি এআই টুলের মাধ্যমে করব, আর এই টুলটির নাম হচ্ছে liapix.com। liapix.com লিখে সার্চ দিলাম, তারপরে আমরা এই liapix সাইটে প্রবেশ করব। দেন এখানে দেখুন প্লাস একটি আইকন রয়েছে, জাস্ট এখানেই ক্লিক করব। তারপরে আপনার কম্পিউটারে যে জায়গাতে আপনি ফটোগুলো ডাউনলোড করলেন সেগুলো এখান থেকে ওপেন করে জাস্ট ওপেন বাটনে ক্লিক করবেন। তাহলেই দেখবেন এখানে আপনার প্রসেসিং হচ্ছে, এটি একটি টাইমের ব্যাপার, অর্থাৎ এখানে সবগুলো ইমেজ একসাথে কনভার্ট করা যায় না, এখানে প্রতিটি ইমেজ একটা পর একটা করে কনভার্ট করতে হয়। তো আমার প্রসেসিং হয়ে গেছে। দেখুন এই ইমেজটি কিন্তু আমার এখন 3Dতে কনভার্ট হয়ে গেছে, এবং এটিকেও যদি আপনারা কাস্টমাইজ করতে চান, যে অর্থাৎ যে 3Dতে হচ্ছে যে রাউন্ড শেপটা হচ্ছে এটা আপনার হরিজন্টালি নিতে চান না ভার্টিক্যাল না রাউন্ড শেপ, সেটি কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন। এখন যদি রাউন্ডে ক্লিক করলাম, এখন কিন্তু আমার এই 3Dটা রাউন্ড শেপে হচ্ছে। তো আমি আবারও আগের পর্যায়ে চলে যাচ্ছি। এখন যদি এটিকে আমি ডাউনলোড করতে চাই তাহলে কিন্তু আমরা এখান থেকে এই শেয়ারের যে আইকনটি রয়েছে এখানে ক্লিক করব, তারপরে দেখুন MP4 এখানে ক্লিক করব, দেন সেভ এই বাটনে ক্লিক করব। তাহলেই দেখবেন আমার এই 3D ইমেজটি ডাউনলোড হয়ে যাচ্ছে। তো এভাবেই কিন্তু এখন আমরা প্রতিটি 2D ইমেজকে 3Dতে কনভার্ট করব, দেন আমরা এখান থেকে ডাউনলোড করে নিব। তো এগুলো একটু টাইম ধরে আপনারা ডাউনলোড করে নেবেন।
আমাদের প্রত্যেকটি ইমেজকে 2D থেকে 3Dতে কনভার্ট করে ডাউনলোড করা কমপ্লিট। এবারে আমরা 4th স্টেপ চলে যাব, অর্থাৎ অডিও জেনারেট করে নিব। এই স্টোরির জন্য আমরা অডিও জেনারেট করব। এটিও একটি জনপ্রিয় এআই টুল। এখানে আমরা সার্চ বক্সে লিখব টিটিএস মেকার। ttsmaker.com লিখে সার্চ দিলেই দেখবেন টিটিএস মেকারের একটি সাইটের লিঙ্ক দেখাচ্ছে। জাস্ট এই লিঙ্কে ক্লিক করব। তাহলে আমরা টিটিএস মেকারের ওয়েবসাইটে প্রবেশ করব। এখানে দেখুন একটি পুরো বক্স রয়েছে, অর্থাৎ আপনি যে স্টোরিটি রেডি করেছেন এই স্টোরিটি আপনারা এখন সম্পূর্ণ কপি করবেন, দেন এই টিটিএস মেকারের এই বক্সে এসে পেস্ট করে দিবেন। এবং পাশেই দেখুন এখানে অনেকগুলো ভয়েস রয়েছে, অর্থাৎ আপনি কার ভয়েসে স্টোরি ক্রিয়েট করতে চান সেটি সিলেক্ট করে দিতে হবে। এই এক্সাম্পল বাটনে ক্লিক করলে আপনারা এটির ভয়েসগুলো শুনতে পাবেন। প্রত্যেকটি আপনারা ক্লিক করে করে দেখবেন, তাহলে দেখতে পাবেন যে এগুলো হয়ে যাচ্ছে। আমি কিন্তু এটি সিলেক্ট করব 2588 ইম্মা। আমি জাস্ট এটিকে প্লে করে দেখাচ্ছি। এটি কিন্তু চাইল্ডের, যেহেতু এটি আমাদের কিডস স্টোরি তাই আমরা এটিকে ইউজ করব। তো এটি আপনাদেরকে প্লে করে শোনাচ্ছি। TTS Maker is a free text-to-speech tool that provides speech synthesis services. দেখলেন কি চমৎকার একটি চাইল্ডের কণ্ঠে সুন্দর একটি স্টোরি রেডি হচ্ছে। তা আমরা এটিকে সিলেক্ট করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে হলুদ আইকন দেখাচ্ছে, তার মানে আমাদের সিলেক্ট হয়ে গেছে। এবারে একদম নিচে স্ক্রল করব, কনভার্ট টু স্পিচ এই বাটনে ক্লিক করব। তারপরে এখানে আমাদেরকে ক্যাপচা পূরণ করতে হবে। তো পাশে যে ক্যাপচাটা এসেছে আমি পূরণ করে দিচ্ছি। দেন দেখুন আমাদের কিন্তু কনভার্ট হতে লেগেছে, অর্থাৎ টেক্সট টু স্পিচ হওয়ার প্রসেসিং হতে শুরু করেছে। অডিওটি রেডি, অর্থাৎ অডিও জেনারেট হয়ে গেছে। এখন আমরা এটি প্লে করে শুনবো। One sunny morning, they set out on a new adventure. সুতরাং আমাদের কিন্তু এখন অডিও সম্পূর্ণ কমপ্লিট। এটিকে ডাউনলোড করব। ডাউনলোড ভয়েস ফাইলে জাস্ট ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের এই অডিওটি ডাউনলোড হয়ে যাবে। এবার আমরা 5th স্টেপে চলে যাব। এতক্ষণ ধরে আমরা যে স্টোরি ক্রিয়েট করলাম, ইমেজ ক্রিয়েট করলাম এবং অডিও জেনারেট করলাম, এগুলোকে এখন কম্বাইন করে একটি সুন্দর ভিডিও এডিট করে একটা সুন্দর একটি পূর্ণাঙ্গ রূপ দেব, অর্থাৎ এটিকে আমরা এখন এডিটিং করব। তো তার জন্য এখন আমরা একটি ক্যামটেসিয়া সফটওয়্যার ওপেন করে নিচ্ছি। ক্যামটেসিয়া সফটওয়্যার কিভাবে ব্যবহার করতে হয় এটি যদি না জানেন, এই নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে, চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। সেখানে আমি টিউটোরিয়াল আকারে দেখিয়ে দিয়েছি কিভাবে এটি ব্যবহার করতে হয়। তো আমি ক্যামটেসিয়া সফটওয়্যারটি ওপেন করলাম, দেন এখান থেকে নিউ প্রজেক্ট বাটনে ক্লিক করছি। এখান থেকে আমরা সর্বপ্রথম এই সাইজটি দেখে নিচ্ছি। দেখুন এখানে আমাদের সাইজটি ঠিক আছে ইউটিউবের জন্য। ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক করলাম, দেন কম্পিউটার ফাইলে যে জায়গাতে আমাদের অডিও এবং 3D ইমেজগুলো রয়েছে সেগুলো আমি এখানে আপলোড করে নিব। প্রথমে আমি অডিওটিকে সিলেক্ট করলাম, দেন ওপেনে ক্লিক করে এখানে আপলোড করলাম। আবারও আমি মিডিয়াতে গিয়ে ইম্পোর্ট মিডিয়া করব, দিয়ে আমাদের 3D ইমেজগুলোকে আপলোড করব। তার জন্য বেছে বেছে আমি ইমেজগুলো সিলেক্ট করলাম। কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করলে সবগুলো একসাথে সিলেক্ট হবে। দেন আমি এখানে আপলোড করে নিলাম। এবারে আমরা প্রথমে এই অডিওটিকে নিচের টাইম লাইনে নিয়ে দিয়ে দিব। অডিও ফাইলটি নিয়ে আসার পর আমরা এখন এই অডিওটি শুনবো এবং যেটার পর যেটা ইমেজ, সেই ইমেজগুলোকে এক এক করে জাস্ট টাইম লাইনে নিয়ে দিয়ে দিব, অর্থাৎ যেটির পর যেটি ইমেজ রেডি করা হয়েছিল সেগুলোকেই দিব। এখন যদি আমি পুরো ভিডিও এডিটিংটি দেখাতে চাই তাহলে আমাদের এই ভিডিওটি অনেক লং হয়ে যায়। তাই আপনারা দয়া করে সেই ক্যামটেসিয়া সফটওয়্যার ব্যবহার করে কিভাবে ভিডিও এডিট করতে হয় দয়া করে সেই ভিডিওটি দেখে নেবেন, তাহলে আপনারা খুব চমৎকারভাবে এখানে ভিডিও এডিট করতে পারবেন। এখন আমি জাস্ট একের পর এক ইমেজগুলো নিয়ে আসব এবং টাইম লাইনে দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা টাইম লাইনে একের পর এক ইমেজ নিয়ে চলে এসেছি এবং প্রতিটি ইমেজের মাঝে একটি করে ট্রানজিশন অ্যাড করেছি জাস্ট। এবারে আমরা এটিকে ডাউনলোড করব। তো ডাউনলোড করার জন্য জাস্ট এই শেয়ার বাটনে ক্লিক করব, তারপরে লোকাল ফাইল অপশনে যাব। দেন এখান থেকে আমি জাস্ট MP4 অনলি 720 সিলেক্ট করলাম, দেন ডাউনলোড করছি। দেখুন আমাদের কিন্তু ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হয়ে গেলে আমরা এই ফিনিশ বাটনে ক্লিক করব। আমাদের কিন্তু সম্পূর্ণভাবে ভিডিওটি ডাউনলোড করা কমপ্লিট। এখন আমরা এটি প্লে করে দেখব। Once upon a time village lived two adventurous friends, Mia and Ben. সুতরাং দেখলেন কি চমৎকারভাবে একটি অ্যানিমেশন ভিডিও ক্রিয়েট করা গেল। তো এরকম ভিডিও আপনারা খুব সহজেই ক্রিয়েট করে এখন কিন্তু ইউটিউব চ্যানেল থেকে টাকা ইনকাম করতে পারবেন। এছাড়াও এখন অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে এটি তো ইংলিশ স্টোরি, আমরা বাংলাতে কিভাবে ক্রিয়েট করব।
তো বাংলাতেও ক্রিয়েট করার জন্য আপনারা জাস্ট ChatGPT যে আপনারা বাংলাতে কমান্ড দিবেন যে আপনারা বাংলাতে স্টোরি চান, সেক্ষেত্রে আপনারা এখান থেকে বাংলাতে একটি স্টোরি ক্রিয়েট করবেন। তো এখান থেকে আউটপুট ইন ইংলিশ সিলেক্ট করা আছে, আমরা এখান থেকে ড্রপ ডাউন আইকনে ক্লিক করে বাংলা সিলেক্ট করে দেব। এখন কিন্তু আমরা যে কমান্ড দিব সেটি কিন্তু আমাদের এখন বাংলাতে একটি স্টোরি রেডি হবে। তো অবশ্যই আপনারা সেই ভিডিওটি যদি দেখেন ChatGPT কীভাবে ব্যবহার করতে হয় এবং কীভাবে ক্রোম এক্সটেনশন অ্যাড করতে হয়, তাহলে কিন্তু আপনারা এই ড্যাশবোর্ডটি পাবেন। তো এখন আমি সেম কমান্ডটি এখন আমি আবারও তাকে দিব। তার জন্য আমি আবারও সেই কমান্ডটি কপি করে নিয়ে আসব। আমি উপরে যাচ্ছি এবং সেই টাইটেলটি জাস্ট কপি করে এখানে পেস্ট করে দিলাম। দেন আবারও আমি এখানে তীর আইকনে ক্লিক করলাম। তাহলে দেখবেন এখন আমার জন্য কিন্তু বাংলাতে একটি স্টোরি রেডি হচ্ছে। দেখুন এখন কিন্তু আমাদের এই বাংলাতে স্টোরি রেডি হচ্ছে এবং এই স্টোরিগুলোকে সেমভাবে কপি করবেন, দিয়ে অডিও জেনারেট করবেন, ইমেজ জেনারেট করবেন, তাহলেই দেখবেন খুব চমৎকারভাবে এরকম একটি স্টোরি ক্রিয়েট হয়ে যাচ্ছে। ঠিক এরকমভাবে আপনি যে ক্যাটাগরি বা যে টাইপের গল্প চান, মোরাল স্টোরি অথবা অ্যাডভেঞ্চার স্টোরি, এডুকেশনাল স্টোরি বা রূপকথার গল্প বা যে কোনো ঘোস্ট টাইপের গল্প, আপনি যা চাইবেন তা লিখে দিবেন, আপনার জন্য ChatGPT সঙ্গে সঙ্গে সেই টাইপের স্টোরি রেডি করে দিবে। তারপরে আপনারা ঠিক একইভাবে আপনারা সেই স্টোরিগুলোকে অডিওতে কনভার্ট করবেন, তাহলেই দেখবেন আপনার জন্য একটা সুন্দর অডিও ভয়েস রেডি হয়ে যাচ্ছে এবং আপনারা সেগুলোকে সব কিছু কম্পাইল করে একসঙ্গে করে একটা সুন্দর ভিডিও এডিট করে একটা সুন্দর একটা অ্যানিমেশন ভিডিও তৈরি করতে পারবেন। আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনারা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।